বন্ধুরা জন দুই বিয়ে করে বউয়ের হাতে মার খাতি খাতি এখন বোঝে বিয়ে করার কি জ্বালা। তবে আমরা আজকে সুপারি বেচে বের করব নতুন এই দুই নলা। আগে কবি না তুই, আমি আরো ভয় পাইছি। আরে সর্বনাশ, রসগোল্লার মতো টস টস করতেছ রে। আইন ভাই দিয়ে গেছি রে আজকে। তুই গাছে উঠে সরেনতে আচ্ছা তুই গাছে ওঠ, আমি পারবার না। তুই কি করলি? তোর আমি গাছে উঠতে চাচ্ছি কি খালি খালি নাই? তুই এদের কালাগুলো মানুষ গাছে উঠলি গাছের পাতার সাথে হলে মিশিয়ে যাস, সেই জন্য হলে তোর গাছে উঠতে চাই, যাতে ধরা মরা খাওয়ার চান্স কম থাকে। যা বা উঠতে যাইছিলাম তা উঠবো না। তুই আমার খুব একটা অপমানজনক কথা কইছিস, আমার ইগোই লাগেছে। সোরের আবার ইগো। ওঠ গাছে ওঠে, কত কথা কইস না, ওঠে। এমনি তোরা গাছে উঠা নিয়ে মারামারি করিস নে, গাছে আমি উঠতেছি। তুমি আবার কি ডাকো? তা তুমি এই বয়সে কি সোরের খাতায় নাম লেখাইছো নাকি? তালি শোন, আমার এক্স গার্লফ্রেন্ডের বাড়ির দাওয়াত দিয়ে ফাঁকি দিয়ে খাওয়াইছে আমার ভাই তোর শালি, আর তোরা শালা আমার গাছে উঠতে চাস? আমি তো এই গাছের মালিক। তাহলে তুমিও শোনো, ওই তোমার জন্য এটা আর আই লাভ ইউ তোমার বোর, আর এখানে এক মুহূর্ত দাঁড়ানো যাবে না, আমরা মারবো দৌড়। কি করি আমার বড় অপমান। ছাড়া তোর কলাম, একদিন গাছে ওঠে, একদিন গাছে উঠলে আজকে তোর এই তাবর খাওয়া লাগে। আমি বললাম না আমার শরীরটা ভালো না, আমি গাছে উঠতে পারবার না। হ্যাঁ তুমি বাদ দাও ওই বালের কথা, আমু গটক আসলি কব এই ছাগলের মাজায় বেতা। ইভেন্ট পূরণ করবি তুই, আর দৈনিক দৈনিক গাছে উঠবো আমি। ওই 8টা ডারবি তুই 5টা দিয়ে কিনিয়ে খাইবেন, তাও 2 নাম্বারটা করবি তোর, আমি নেই। তাও তো তোর ডারবি সিগারেটটা আমি খাওয়াই, এই তোর বিড়ি খরচটা চালাই কিটা? এই আমি ছাড়া হ্যাঁ তোর কয়দিন আগে বউ চলে গেছে, পাড়ার লোকজন তোর খাই, তুই বলে দুর্বল। আমি কিন্তু চলে যাবান কলাম, তুই কিন্তু বারবার আমার ইজ্জতে ইট বাইন্ধে দিচ্ছিস। এ না তুই কিছু মাইন্ড মনে করিস নে, কষি দেখ ওই মাঝেদের কাছে টস টসে সুগরি কয়টা কিন্তু ভাই বেসলি মেলাটা হবে, ইভেন্টটাও খুব সুন্দর, খুব সহজে পূরণ হয়ে দেবেন। তুই একটা ব্যবস্থা করেক না ভাই, তুই না তাহলে আমি কোনে দেবো। তাহলে কারোরই গাছে ওঠা লাগবেন না, আমার মাথায় এককেন বুদ্ধি আছে। আমার বাড়ি তোল্লা বাসের ফাইল দিয়ে বানানো বড় এককেন কুটা আছে, ওখান দিয়ে দোপেতে। আরে কলি কি তাহলে আর এনে রয়েছিস কে? চল ওই এই সুযোগে যাতে হবে, কারণ হলো ওই মাঝত বলে এই টাইমে ঘুমায়। চল ওই দেখ এই শালা বুড়ো ঘুমাচ্ছে, এই সুযোগ, আয় আয় ভাই আয়। আজ ইভেন্ট পূরণ করার জন্য আমার এই এখন সুবরি গাছে উঠা লাগতেছ, তাও এই টুকুটে কুটা দিয়ে পাপতি হবি। তুই আমার ঠেলা দে, আজ তোর ঠেলাতে। মেলা কষ্ট হয়ে গেছে রে ভাই, মাজা মাজা মনে হচ্ছে নেই, মেলা করে সুবরি হয়েছে। চল আর ওই বুড়িও সখন দাবর মারছে না, আয় ওর ঘুমের 12টা বাজাবে। আমেরিকা শ্রীপুর মানে বউ মারামারি করতেছে, আমার আর 6 নম্বর নিয়ে খাওয়াবেন না। আর তারপর আমার ডিলারের ফোন দিয়ে বললাম আমার 2000 ডায়মন্ড পাঠাও, সেদিকে 10,000 পাঠিয়ে দিয়েছে। বসাও, খেলা জমে গেছে। তো এখন চলো আমরা তাড়াতাড়ি স্পিন করা শুরু করে দিই। তো কথা হচ্ছে যেহেতু এখানে অনেকগুলো শটগান আসছে, সেহেতু আমাদের ডায়মন্ডের পরিমাণও বেশি লাগবে। সেখানে ভাই 10,000 ডায়মন্ড দিয়েছে, একেবারে খারাপ কাজও করিনি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে স্পিন করা শুরু করতেছি, এই দেখো গেরিনা একটা টোকেনই বারবার দিচ্ছে, এরকম করবে, এরকম আমাদের সাথে চলবে, প্যারা নাই। আমাদের ওই ধৈর্য ধরে আর কি স্পিন করতে হবে। তো এখানে আমরা আমাদের টোকেন কিন্তু মোটামুটি দিচ্ছে টুকটাক করে, খুব বেশি দিচ্ছে না, 51টা টোকেন হয়ে গেছে। আর এখানে শুরুতে আমাদের ক্যারেক্টারটা একটু চেঞ্জ করে নিতে হবে। আর এই সুযোগে আমরা ছোট্ট একটা স্পন্সরের পরে কিন্তু আবার ফিরে আসতেছি। গাইস তোমরা তো ইটস বাজার ওয়েবসাইটের নাম শুনেছো, এখানে কিন্তু খুবই কম দামে এবং এআই এর মাধ্যমে 10 সেকেন্ডে ডায়মন্ড দেওয়া হয়। আর তোমাদের সুবিধার জন্য একটা কথা বলি, ওইখানে গিয়ে কিন্তু একদমই অল্প টাকার যে ডায়মন্ড আছে ওইটা কিনে চেক করে দেখতে পারবা তাদের সার্ভিস কতটা সুন্দর। আর এটা কিন্তু 100% ট্রাস্টেড একটা সাইট, আমি বলে দিচ্ছি। তো যাও এখনই গুগলে গিয়ে সার্চ করো ইটস বাজার, অথবা আমার পিন কমেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবে। আর ফ্রি ফায়ারের নতুন নতুন ইভেন্ট গুলো কবে আসবে সেটা কিন্তু খুব সহজে জেনে যেতে পারবে যদি তাদের টেলিগ্রাম
টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। আর টেলিগ্রামের লিঙ্কটাও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এখানে ক্যারেক্টার চেঞ্জ করলে কেন জানি মনে হয় গেরিনা আমাদেরকে একটু গরিব গরিব ভেবে আমাদের গ্র্যান্ড প্রাইজ গুলো দ্রুত দিয়ে দেয়, এই চিন্তা ভাবনা আর কি চেঞ্জ করা। তো এখানে 59টা টোকেন আমাদের অলরেডি হয়ে গেছে। এখানে আমরা স্পিন করতেছি, মাঝে মধ্যে বেশি টোকেন দিচ্ছে, মাঝে মধ্যে কম টোকেন দিচ্ছে, তবে অন্যান্য ইভেন্টের থেকে এই ইভেন্টে একটু বেশি টোকেন দিচ্ছে। ভাই শটগান গুলো দেখো, শুধু চেয়ে আছে আসো। তবে ওই যে আমাদের ডায়মন্ড গুলো নিয়ে নেবে গেরিনা, এই আর কি আর করার। এখানে আমার বিষয়টা হচ্ছে যে শুরুতেই আমি জানি যে এই ইভেন্টে এত সহজে কোনো প্রকার গ্র্যান্ড প্রাইজ আমাদেরকে দেবে না, কারণ হচ্ছে যে এখানে সুন্দর সুন্দর শটগান গুলো দিয়েছে। আর এরকম সুন্দর ইভেন্টে গেরিনা কি পরিমাণ ডায়মন্ড খায় এটা আমার থেকে তোমরাই ভাই ভালো জানো। আর এখানে আমাদের সব থেকে টপ যে শটগানটা ওইটা নিতে হলে 250 টোকেন, আর বাকিগুলো মেবি 200 করে হলে হয়ে যাবে। তো এখানে ধরো যে টোকেন 3টা, যদি আমরা ভালো শটগানও নিতে চাই তাও কিন্তু আমাদের 3টা বা 4টা শটগান নিতে গেলে 800 600 এরকম টোকেন লাগবে। তার মানে বুঝতেছো কত ডায়মন্ড লাগবে ভাই। তারপরেও আমরা এরকম ইভেন্টে স্পিন করতে আসি, কারণ যদি আমাদের লাক ভালো হয়, যদি গেরিনা আমাদেরকে একটু ভালোবেসে আমাদের একটা গ্র্যান্ড প্রাইজ ধরিয়ে দেয়, তো এরে ভাই 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 দিয়ে দিচ্ছে অলরেডি। ও ভাই যেটা মানে ইউনিক যেটা ভাই ওইটাই দিয়ে দিচ্ছে আমাদের না। তার মানে যেহেতু এত তাড়াতাড়ি আমাদের একটা গ্র্যান্ড প্রাইজ, টপ গ্র্যান্ড প্রাইজ আমাদেরকে দিয়ে দিয়েছে, তার মানে আমরা খুব সহজে বাকিগুলো কিন্তু হাসিল করতে পারবো ভাই রে ভাই। গেরিনা যদি আমাদের সাথে একটু বেইমানি বাটপারি না করে, তো এখানে আমরা আবারও স্পিন করতে চাচ্ছি, কারণ হচ্ছে আমাদের ভালো লাগতেছে ভাই, এত সহজে এত দ্রুত আমাদের একটা গ্র্যান্ড প্রাইজ দিয়ে দিল গেরিনা। আর এখানে টোকেনের অবস্থাও কিন্তু আমাদের 129টা টোকেন ভাই হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু আমাদের যদি আমরা জাস্ট 2টা গানও নিতে চাই, তার মানে একটা অলরেডি হয়ে গেছে, ওইখানে আরেকটা আমাদের 200 টোকেন হইলেও কিন্তু হয়ে যাবে। তবে আমরা অনেকগুলো শটগান এখান থেকে নিব, যেগুলো একদম সুন্দর সুন্দর রেয়ার ভালো ভালো। আর এখানে কিন্তু আমার ফেভারিট একটা শটগান আছে, সেটা তোমরা দেখতে পারবো, আমি তোমাদেরকে দেখাবো যে কোন শটগানটা আমার কাছে অনেক ভালো লাগে। তবে এখন একটু আসি গিভওয়ের বিষয়ে। গতদিন কিন্তু তোমরা দেখতে পারতেছো 5 জনকে উইকলি গিভওয়ে করছি এবং বলছি যে তোমরা বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করো, তোমাদের কিন্তু আমি উইকলি গিভওয়ে করব। অবশ্যই ইউআইডি সহকারে কমেন্ট করতে হবে। দেখো ভাই আমি যতটুকু পারি, জানি আমি সামান্য 5টা উইকলি এরকম টাইপের গিভওয়ে করে থাকি, দেখা গেলো যে ভাই আমি যতটুকু পারি অতটুকু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। এখন এমন বলবো না যে ভাই অনেক দিতে পারি পরে দিতে পারলাম না, এরকম হবে। এজন্য ভিডিওটা একটু লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটা একটু শেয়ার করে, একটু তোমরা ইউআইডি সহকারে কমেন্ট করো, কপালে থাকলে ভাই পেয়ে যেতে পারো। ভাই আমি একজনে দেখলাম প্রায় 10,000-এর কাছাকাছি লাগছে সবগুলো শটগান বের করতে। তবে আমাদের এত আগেই যে একটা শটগান দিয়ে দিয়েছে, এখন চিন্তা ভাবনা করতেছি ভাই আমাদের বাকি শটগান গুলো দিতে হয়তো খুব একটা সময় লাগবে না। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আসলে মানে নরমালি এভারেজ কত ডায়মন্ড লাগতে পারে। যদি তুমি এখান থেকে ফেভারিট 2টা শটগান নিতে চাও, তাও তোমার কত টোকেন লাগবে বা কত ডায়মন্ড লাগবে সেটা কিন্তু এখান থেকে তুমি অনুমান করতে পারো। মজা করতে করতে আমাদের কিন্তু অনেকগুলো ডায়মন্ড খেয়ে দিয়েছে, তবে আমাদের একটা শটগানই দিয়েছে আর আমাদের 214টা টোকেন হয়েছে। তবে এখন পর্যন্ত আর কোনো গ্র্যান্ড প্রাইজ কিন্তু আমাদের দেয়নি। তো চিন্তা ভাবনা করতেছি যদি আরে ভাই 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 আমাদের আরেকটা টপ শটগান দিয়ে দিছে, মানে স্পিনের মধ্যে যদি আমরা ভাই শটগান গুলো পেয়ে যাই, তাহলে আমাদের তার টোকেন লাগতেছে না। টোকেন কিন্তু ভাই 228টা টোকেন হয়ে গেছে। তার মানে আমরা গ্র্যান্ড মানে টপ 2টা শটগান পেয়ে গেছি। আর একটা শটগান এই যে এইটা ভাই, এটা হচ্ছে আমার অনেক পছন্দের, যেমন কালারটা তেমন ডাবল রিলোড স্পিড, এটা কিন্তু চালায় ভাই অনেক মজা। আমাদের এখানে ভাই অনেকগুলো শটগান কিন্তু হয়ে গেছে, তবে আমরা ওইটা এখন নেব। আর একটা শটগান যেটা বাকি থাকে ওইটা হচ্ছে যে নীল কালারের যেটা ভাই, ওইটা যেহেতু আমাদের খুব একটা গেম প্লে করতে ভাই সুবিধা হয় না, বা ওইটা খুব একটা অ্যাবিলিটি ভালো না, এই জন্য আমরা ওইটা নিব না। অযথা কেন ভাই এত ডায়মন্ড খরচ করবো, যে ডায়মন্ড গুলো বেঁচে থাকলে আমরা পরবর্তী ইভেন্টে কাজে লাগাইতে পারবো। কিন্তু এই জন্য ভাই আমরা এই শটগানটা এখন নিয়ে নেব। ও কংগ্রাচুলেশন ভাই, এই শটগানটার জন্য আমি অনেক দিন ওয়েট করছিলাম, ফাইনালি গেরিনা কিন্তু দিয়ে দিল এবং আমরা নিয়েও নিলাম ভাই, আমাদের আইডিতে কিন্তু হয়ে গেল। তবে এখন কথা হচ্ছে 28টা টোকেন যেহেতু আমাদের বেঁচে থাকলো, তবে আমাদের এখানে 40টা টোকেনে কিন্তু নাম চেঞ্জ কার্ড পেয়ে যাচ্ছে। তার মানে আমরা একটা নাম চেঞ্জ কার্ড রেখে দিই ভাই, যেহেতু ডায়মন্ড আমাদের আছে, আর 2-1টা স্পিন করলে আমাদের টোকেন 40টা হয়ে যাবে। তো এখানে আমরা আরেকটু স্পিন করে দিই, আর এর মধ্যে যদি আরেকটা জিনিস রেয়ার আইটেম পেয়ে যায় তাহলে তো ভাই কথাই না। যাই হোক আমরা এখানে স্পিন কিন্তু করে দিয়েছি ভাই। না 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 গেরিনা এত পাগল না, আমাদের এত কম ডায়মন্ডে প্রায় 2000 বা 2000 একটু বেশি লাগছে ডায়মন্ড, এত সহজে ভাই এতগুলো শটগান দিয়ে দিতে, সেখানে আর কি আমাদের গ্র্যান্ড প্রাইজ দেয় ভাই। তবে এখানে 42টা টোকেন যেহেতু হয়ে গেছে, আমরা নাম চেঞ্জ কার্ডটা কিনে নিয়ে ভাই আর আমরা এই ইভেন্টে ডায়মন্ড খরচ করবো না। তো এই তো মনে করো আমাদের শটগান প্রায় সবই বেরিয়ে গেছে। এখন কথা হচ্ছে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দাও, আর তোমরাও বেশি বেশি কমেন্ট করো, দেখা গেলো যে ভাগ্যে থাকলে উইকলি পেয়ে যেতে পারো। আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ গাইস।